নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকে আমি একটি শাকের রেসিপি শেয়ার করতে চলেছি। প্লিজ প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো সবার কাছে একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। এখানে আমি 500 গ্রামের মতো পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে সরিয়ে রাখলাম। এবার পুঁই শাকের ডাঁটা থেকে পাতার অংশগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এতে শাক আর ডাঁটাগুলোকে কাটতে খুব সুবিধে হবে। ডাঁটা থেকে আমি পাতাগুলোকে সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ডাঁটা থেকে শাকগুলোকে ছাড়িয়ে নিতে থাকি। আপনারা কে কোথা থেকে দেখছেন তা ভিডিওতে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে আমি শাকগুলো নিয়েছি। শাকগুলোকে ছুরির সাহায্যে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। শাকটা অত্যন্ত নরম আর খুব সুন্দর শাক। এইভাবে যদি কুচিয়ে নেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব কম পরিমাণে শাক, খুব বেশি শাক নয়। এই শাকটাকে আমি কেটে নিয়েছি। এবার একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে রাখলাম। ডাঁটাগুলোকে আমি কেটে নেব। একদম কচি কচি নরম ডাঁটা, এর মধ্যে আঁশ নেই, সেই জন্য আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর যখন আঁশ দেখতে পেলাম তখন আঁশগুলোকে আমি ছুরির সাহায্যে সাইডে একটু চাপ দিয়ে ডাঁটা থেকে আঁশটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এবার শাকের সঙ্গে ডাঁটাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এদিকে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা বেশ গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এটাকে আবার সরিয়ে রাখলাম। এবার ওই তেলেই আগে থেকে বড় বড় পিস করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। কিছুটা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়াতে আলুর কালারটা বেশ সুন্দর হবে আর লবণটা আলুর মধ্যে বেশ সুন্দর করে ভেতরে চলে যাবে। খুন্তির সাহায্যে 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। এই আলুগুলোকে আমি তুলব না, এই আলুর উপরেই কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই দুটোকে দিয়ে আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের গায়ে যে আঠালো অংশ আছে, এই নেড়ে চেড়ে নেওয়ার ফলে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। শাকটা বেশ 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার ফলে শাকটা বেশ অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি মিক্সি। এতে সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কয়েক পিস করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কাঠবাদাম। কাঠবাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কাগুলো। এগুলো দিয়ে সুন্দর একটা মশলা আমি বানিয়ে নিয়ে আসছি। এদিকে আমার তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে
এই সেদ্ধ সবজিগুলোকে আমি নামিয়ে একটি বাটিতে ঢেলে নিলাম। এবার কড়াটাকে আবার ভালো করে ধুয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা সুন্দর গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পরে আমি এতে দিয়ে দেব কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এটা আমার ভিডিওতে তুলতে ভুলে গেছি। আদা রসুনের পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। মশলাটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। দুই থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি সেদ্ধ করে রাখা সবজি আলুটাকে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সরষে দেওয়া আছে, মশলাটাকে খুব বেশি আমি কষবো না, তাতে কিন্তু মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজির জলটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন তরকারির কালারটা কেমন সুন্দর হয়েছে। তরকারিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই তরকারিতে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তরকারির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে কারা কারা পুঁই শাকের রেসিপি বানিয়েছেন তারা বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। এদিকে আমি গ্যাসের বার্নারটা অফ করে দিয়েছি। এরপরে আমি একটি বলে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ 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 বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।